কোটিসমণি কত বৎসর না আগের বৎসর শামীম রাজারে কওমি অঙ্গনের আলেমরা বের দিছে, দিয়া বলতেছে মেশকাত শরীফের একটা লাইন পড়তে পারলে ছেড়ে দেবো, নতুবা ছাড়ব না। আজকে ভিডিওটা আমি দেখছি। মেশকাত শরীফের এক লাইন পড়তে পারলে ছেড়ে দেবো, সে পারে নাই। আমি বলবো তে আমার সুন্নি জমাতের আলেম, ছোট্ট মানুষ বোঝে নাই। অপরাধ করলে শাসন আমরা করব, আমরা সুন্নি জমাতের আলেম মুরব্বী হিসাবে আমাদের সন্তানকে আমরা শাসন করব, কিন্তু বাতিল দিয়া শাসন করতে আমরা মেনে নিতে রাজি না। আমাদের সন্তানকে শাসন আমরা করব, কিন্তু বাতিল দিয়ে বাতিলের শাসন করবে এটা আমরা মাইনা নিতে রাজি না। প্রয়োজনে জীবন দেব। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? যেই বক্তা, আমাদের সুন্নি জমাতের মধ্যে কিছু কিছু বক্তা বের হয়ে গেছে, এরা বেয়াদব। এরা আদব কারেক বেয়াদব কারেক এটা বোঝে না। সে নিজে বেয়াদব, আরেকজনকে বেয়াদব বলে। আপনারা কিছুদিন ধরে, কয়েকদিন যাবত একটা ভিডিও দেখতেছেন, একজন কুমিল্লার আলেমের সাথে আমার ঝগড়া হয়েছে, আমি তাকে থাপ্পড় দিছি। তে ছোট মানুষ, আমার ছেলের সমতুল্য। ভুল মানুষ বলের ঊর্ধ্বে নয়, ভুল করতে পারে, আমিও ভুল করতে পারি, কিন্তু ছোটদের কাজ হলো মুরব্বীদেরকে শ্রদ্ধা করা, মুরব্বীদেরকে সম্মান করা। আমি যদি আমার মুরব্বীকে সম্মান করি আমি সম্মান পাব, আর আমি যদি মুরব্বীর সাথে বেয়াদবি করি তাহলে আমি সম্মান পাব না। তার মার বিষয় নিয়ে আমি গত রাত্রে দোয়া করছি। ওনার বাড়ি কুমিল্লা, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। ওনার আম্মা সুস্থ না অসুস্থ এটা আমি জানি না। 25 সালে বিজয়নগর থানা পাইকপাড়া গ্রামে একটা মাহফিল ছিল। এই মাহফিলের ব্যাপারও হয় মিথ্যা কথা বলছে, মাহফিলের ডকুমেন্ট আমার কাছে আছে। উনি ছিল মাহফিলের বিশেষ অতিথি, আমি ছিলাম প্রধান অতিথি। এই মাহফিলে আবার সিলেট তেলিয়াপাড়ার একজন হুজুর মাওলানা মিজানুর রহমান আজিজি, উনি প্রধান বক্তা হিসেবে ওয়াজ করতেছে। আমি গ্রামে ঢোকার সাথে সাথে কমিটি আমাকে স্লোগান দিয়ে, কমিটির লোকেরা এখনও জিন্দা আছে, এরা মরে নাই, এবং এই ওয়াজের ভিডিওটাও আছে। আমাকে স্লোগান দিয়ে স্টেজে নিতেছে। আমি বললাম যে আমার আগে যে বক্তা ছিল উনি কি ওয়াজ করছে? না, উনি আপনার পরে করবে, শামীম রাজা পরে করবে। ওরা আমাকে সরাসরি স্টেজে নিয়ে গেছে। আমি যাই দেখলাম মিজানুর রহমান আজিজি ওয়াজ করতেছে। আমি 5 মিনিট মনে হয় যে ওখানে সময় বসলাম, এর ভিতরে শামীম রাজা সরাসরি গিয়ে স্টেজে হাজির হয়ে গেছে। তখন আমি কমিটিতে বললাম, কেউ উনি যদি ওয়াজে আসে আমাকে আনলেন কেন? আমি পরে আসতাম। আমরা তো আগে ওয়াজ করবো, পরে করবো। ওনার আম্মা বলে অসুস্থ, তা আম্মা অসুস্থ হলে ওনাকে দিয়ে দাও, আমি যাই, সমস্যা নাই। আমি স্টেজ থেকে বাসায় চলে গেছি। ওর ওয়াজ শেষ হইলে আমি স্টেজে আসবো, ওর ওয়াজ শেষ হইলে আমি স্টেজে আসবো, এই কথা কয়ে আমি বাসায় চলে গেছি। হ্যাঁ, এখানে 10 মিনিট ওয়াজ করে চলে যাবো, ওখানে 2 ঘন্টার উপরে ওয়াজ করছে। আমি স্টেজে এসে এই কথাই বলছিলাম যে আম্মা যদি অসুস্থ হয়ে থাকে আমি মাহফিলে আসবো না, কমিটিকে বলবো আমার আম্মা অসুস্থ, সিরিয়াসলি অসুস্থ, আমি যাব না। আর যখন আমি আইছি কমিটিকে বলবো আমার আম্মা অসুস্থ, আপনাদের ওয়াদা রক্ষা করতে আমি আইছি, আমাকে 10 মিনিট বা আধা ঘন্টা সময় দেন, আমি চলে যাই। সে আইসা বৈশা রয়েছে। আমি স্টেজে যাওয়ার পরে সরাসরি স্টেজে গেছে। এখন এই স্টেজের কথাটা সে বলতেছি কি জানেন, আমারে যাইয়া দেখছে আমি স্টেজে বৈশা রয়েছি, আমারে কমিটি নামাই দিছে। এই কথাটা মিথ্যা বলছে। যা হোক, ছেলে মানুষ, বলে ঊর্ধ্বে মানুষ নয়। আমি দোয়া করি, আমরা বয়স্ক হয়ে গেছি, আমাদের বয়স বাড়ির দিকে চলে গেছে, এরা ভবিষ্যতের আলো হয়ে দাঁড়াবে, মানুষকে হেদায়েতের দিকে ডাকবে। এই কথাটা নিয়ে জালালিয়া দরবারের বক্তা